পঞ্চম শ্রেণীর আজকে আরও একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অঙ্কটার সমাধান করব, মিজান সাহেব একটি ব্যাংক থেকে 15,000 টাকা ঋণ নিলেন। তো এখানে ক নাম্বার প্রশ্ন বলছে, মুনাফা 8% হলে 5 বছর পর তার মোট কত টাকা পরিশোধ করতে হবে। খ নাম্বার প্রশ্ন বলছে 12 বছর পর তাকে মোট 25,800 টাকা পরিশোধ করতে হলে মুনাফার হার কত। তো এখানে আমরা প্রথমত ক এর সমাধান করব, ক নং এর সমাধান। তো এখানে বলছে যে মুনাফা 8% হলে 5 বছর পর তার মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমরা ব্যাংক থেকে 15,000 টাকা ঋণ নিছি। তো 15,000 টাকা এটা হলো আসল টাকা। তো 5 বছর পরে যখন আমরা ব্যাংকে পরিশোধ করব, তখন এই আসল টাকার সাথে আরও কি দিতে হবে, মুনাফার টাকা দিতে হবে। এখন মুনাফার টাকাটা সেটা আমাকে 5 বছরের আগে মুনাফা বের করতে হবে। তো এখানে মুনাফার হার হলো কত পার্সেন্ট, 8%। তো আমরা এই 8% থেকে অঙ্কটা কি করব, শুরু করব। আমরা জানি যে শতকরার অঙ্কের মধ্যে যদি পার্সেন্ট উল্লেখ থাকে তাহলে সেই পার্সেন্ট থেকেই অঙ্কটা শুরু করতে হয়। তো এখানেও আমরা এই 8% থেকে অঙ্কটা শুরু করব। তাহলে আমরা প্রথমত লিখে নিব 8% মুনাফা হলে। তো এখন আমার যেহেতু মুনাফা করতে হবে, বের করতে হবে, তাহলে মুনাফা এখানে কত, এই 8 টাকা হলো মুনাফা। আর এখানে এই 8 টাকা মুনাফার আসল টাকা কত টাকা, এই পার্সেন্টটাই হলো আসল টাকা। তো পার্সেন্ট সমান কত, এই পার্সেন্টটা হলো 100। তাহলে এই 100 টাকা হলো আসল আর এই 8 টাকা হলো মুনাফা। যেহেতু মুনাফা বের করতে হবে, তাহলে আমরা এই 8 টাকা মুনাফা অঙ্কের শেষে রাখবো। আর এখানে আসল টাকা হলো 100 টাকা, এই 100 টাকা অঙ্কের শুরুতে রাখবো। তাহলে আমরা লিখে নিব এখানে যে 100 টাকায় বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত, 8/100 টাকা। অতএব আমার আসল কত টাকা, আসল হলো 15,000 টাকা। তাহলে 15,000 টাকায় 1 বছরের মুনাফা, 8 গুণ 15,000/100। তো আমরা এখানে সহজভাবে কাটাকাটি করব। এখানে 100 2 শূন্য কেটে দেব, এখানে 15,000 থেকে এখানে 2 শূন্য কেটে দেব। তাহলে এখানে থাকলো 150 আর 8, এটা গুণ অবস্থায় আছে। আমরা 150 আর 8 গুণ করব। তাহলে 8 দ্বারা এই শূন্যকে গুণ করব, 8 শূন্য শূন্য, 5 8 40, 40-এর শূন্য, হাতের হলো 4। তাহলে 18কে 8 4 কত, 12। অর্থাৎ এই 1,200 টাকা হলো কি 1 বছরের মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার বলছে কি, এখানে চেয়েছে 5 বছরের মুনাফা। তো 5 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে। তো আমরা এখানে কি করব, 5 বছরের মুনাফা বের করে নিব। তাহলে লিখব যে অতএব 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা 1 বছরের 5 গুণ। তাহলে 1 বছরে পাইছি আমরা কত, 1,200 টাকা। এটাকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে 5 বছরের মুনাফা বের হবে। এখন তাহলে আমরা গুণ করব, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 দোকানে 10-এর শূন্য, হাতের হলো 1, 5 একে 5 আর 1 6। তাহলে 6,000 টাকা হলো কি 5 বছরের মুনাফা। তো এখন আমাদের বলছে যে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমরা 5 বছর পর যখন মোট পরিশোধ করব, ওইখানে আমাকে কি করতে হবে, যে আসল টাকা সহ এবং মুনাফার টাকা সহ এটা 5 বছর পরে পরিশোধ করতে হবে। 5 বছরের মুনাফা আর আসল টাকা যোগ করব, যোগ করে যত হবে তত টাকা আমাকে 5 বছর পর সেটা মোট পরিশোধ করতে হবে। তাহলে আমরা লিখব যে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। কত, 15,000 যোগ 6,000, মুনাফা হলো 6,000 আর আসল হলো 15,000। তাহলে এখন আমরা যোগ করব, যোগ করলে 0, তাহলে 0 0 0 0 যোগ করলে 0,
6 আর 5 যোগ করলে 11-র 1 হাতের হলো 1, এর মধ্যে আসলো 2, তাহলে 21,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে 5 বছর পর 21,000 টাকা পরিশোধ করতে হবে। তো উত্তর 21,000 টাকা। তো আমরা এখন খ নংয়ের সমাধান করব। খ এর সমাধান করার জন্য আমরা এখানে দেখব যে খতে কি বলেছে, যে 12 বছর পর তাকে মোট 25,800 টাকা পরিশোধ করতে হলে মুনাফার হার কত। তাহলে এখানে 12 বছর পর গিয়ে 25,800 টাকা ব্যাংকে গিয়ে পরিশোধ করছে। তো আমরা এখানে এই 25,800 টাকা হলো আমার কি টাকা, এটার মধ্যে আসল টাকাও আছে এবং মুনাফার টাকাও আছে। তো আমার আসল টাকা কত ছিল, আসল টাকা ছিল 15,000 টাকা। তো আমরা এখান থেকে কি করব, মুনাফার টাকাটা আলাদা করে ফেলবো, মুনাফার টাকাটা এখান থেকে বের করব। তো যেহেতু আমার মুনাফার হার চেয়েছে, তাহলে এখান থেকে মুনাফার টাকাটা বের করতে হবে। এখানে তাহলে কি টাকা, এখানে হলো আসল সহ মুনাফা। তো আমরা ক্ষয়ের সমাধান করার জন্য প্রথমত লিখব যে আসল সহ মুনাফা কত টাকা, সমান 25,800 টাকা। তো আমরা আসল কত, উদ্দীপকে কত দেখেছি, আসল হলো 15,000 টাকা। তো আমরা যদি এখন কি করি, বিয়োগ করি, তাহলে আমার কি বের হবে, মুনাফার টাকা বের হবে। আমরা লিখব মুনাফা। তো মুনাফা সমান এখন বিয়োগ করব, তাহলে 0 0, এখানে 8, 5 মিলে গেল 0, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। তো 10,800 টাকা হলো আমার, এটা হলো মুনাফার টাকা। তো এই 10,800 টাকা আমরা কত বছরে মুনাফা দিছি, 12 বছরের। তো 12 বছরে 10,800 টাকা দিছি কত টাকার উপরে, 15,000 টাকার উপরে। তো আমরা এটা যেহেতু আমার চেয়েছে কি মুনাফার হার, তো আমরা অঙ্কটা যখন সাজাবো তখন অবশ্যই আমরা মুনাফার টাকাটা অঙ্কের শেষে রাখবো এবং আসল টাকাটা অঙ্কের শুরুতে রাখবো। তাহলে আমরা এটা সাজাবো কিভাবে, লিখবো যে 15,000 টাকায় 12 বছরের মুনাফা 10,800 টাকা। তো আমরা লিখবো যে 15,000 টাকায় 12 বছরের মুনাফা 10,800 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে কত, 12 বছরের মুনাফা, তাহলে 10,800 বাই 15,000 টাকা। অতএব যেহেতু মুনাফার হার চেয়েছে, তাহলে 100 টাকায় 12 বছরের মুনাফা কত হবে, তাহলে 10,800 গুণন বাই 15,000 টাকা। তো আমরা এখানে সহজভাবে কাটাকাটি করবো, এখানে 2 শূন্য 2 শূন্য কাটলাম, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটলাম। তো 15 দ্বারা এখানে কত থাকলো, 1080। 15 1080 মধ্যে যায় 72 বার, তো সমান 72 টাকা। তো এই 72 টাকা কত বছরের মুনাফা বের হলো, 12 বছরের মুনাফা। তো আমার মুনাফার হার কথাটির অর্থ কি, মুনাফার হার বের করতে হবে। তো মুনাফার হার বের করতে হলে মুনাফার হার কথাটির অর্থ হলো 100 টাকায় 1 বছরের মুনাফা কত। তো আমাকে 100 টাকায় 1 বছরের মুনাফা বের করতে হবে। তাহলে অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে আমরা 72কে কি করব, সরাসরি 12 দ্বারা ভাগ করে দেব। তাহলে 12 72-এর মধ্যে কতবার যায়, 6 বার, সমান 6 টাকা। তাহলে এটা যেহেতু মুনাফার হার চেয়েছে, তাহলে আমার উত্তরে হবে কি 6%, এটাই উত্তর।